كريم ذي قوة عند ذي العرش مكين আল্লাহ বলেন কোরআন তো দামি, কোরআনের মর্যাদা তো অনেক বেশি। এই কোরআন যারা শোনে, কোরআনের উপর যারা আমল করে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহর কুদরতে হাত দিয়ে দইরা দইরা জান্নাত দেব। লাভ না লস? আরো জোরে কর। আল্লাহর নবী হায়াতুন নবী জিন্দা নবী বলে, কোরআন পড়তে পারো না, কোরআনের মজলিসে বসে গেছো, কোরআনকে দইরা চুমা খাইলা, বুকে লাগাইলা, কোরআনের আলেমের সাথে সম্পর্ক রাখলা, কোরআনের আলেমকে ইজ্জত করলা, ওই মানুষটা কোরআন পড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই বান্দাটাকে আল্লাহ তাআলা বলবে, সিঁড়ি বাইতে থাকো, তুমি সামনে বাড়তে থাকো। ওই বান্দা বলবে, আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না, কেমনে আমি সিঁড়ি বাইব? আল্লাহ বলেন, তুমি তো কোরআনে হাফেজ হয়ে গেছো। ওই বান্দা বলে, আল্লাহ আমার জীবনে কোনো মাদ্রাসায় যাই নাই, মক্তবে যাই নাই, কোনো আলেমের কাছে আমি পড়ি নাই। আল্লাহ বলেন, তুমি আজকে হাফেজ কোরআন কেমনে? আল্লাহ আমি হাফেজ হয়েছি। আল্লাহ বলবে, বান্দা ওই দিন তুই কোরআন রে ভালোবেসেছিলে, কোরআনের আলেম রে মোহব্বত করেছিলে, কোরআন রে দইরা দইরা চুমা খেয়েছিলে, কোরআনের অক্ষরের উপরে এইভাবে আঙ্গুলগুলি লাড়িয়েছিলে। সে বরকতে কোরআনকে মোহব্বত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার 30 পারা কোরআনের হাফেজ বানাই দিছি। আল্লাহু আকবার জোরে বলেন। আরে ভাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওই বান্দা তখন পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই বান্দা পড়তে থাকবে, এক একটা আয়াত পড়বে। আল্লাহ বলবেন, 6666 তালা একটা বিল্ডিং এর মালিক আমি আল্লাহ ওই বান্দারে বানায়া দেব। ওই বান্দা এতর উপরে উঠবে, দুনিয়ার হাফেজ রায়া কইব, আলেম রায়া কইব, আল্লাহ এই লোকটা তো ঠেলা গাড়িওয়ালা, রিক্সা চালাইন না, অটো চালাইন না, বেন চালাইতো, সে তো কোনোদিন হাফেজ ছিল না, এইটা তো হাফেজের জায়গায় কেমনে গেল? আল্লাহ বলেন, সে হাফেজ ছিল না, কিন্তু হাফেজদেরকে ধরে ধরে ভালোবাসতো, মহব্বত করত। সেজন্য আমি আল্লাহ তার মর্যাদা আজকে হাফেজ বানাইয়া হাফেজের সঙ্গে বসবাসের ব্যবস্থা করে দিছি। ও ভাই, সেজন্য কোরআনকে ভালোবাসতে হবে। কথা বলেন, আরে আওয়াজ করে বলেন, ঠিকই ঠিক না? কোরআনের সাথে কোনো শত্রুতা চলে না, কোরআনের আলেমের সঙ্গে কোনো শত্রুতা চলে না, কোরআনের সাথে থাকতে হবে বন্ধুত্ব। কথা কোন ঠিকই ঠিক না? এই যে দেখেন আজকে হাফেজ মাওলানা মশিউর রহমান সাহেব, উনি একজন হাফেজ গড়ার কারিগর। কথা কোন? এত বড় চেয়ার এখানে বসাইছি। গতকাল জানেন ফতুল্লা ডিআইটি মধ্যে সিদ্দিকী সাহেব আসছিল। কথা কোন? ওই বাইতুল হাফিজের প্রতিষ্ঠাতা পরিচালক উনি, আর এই বাইতুল হাফিজের সন্তান হইল এরা।
এই যে হাফেজ শাহরিয়ার মাহমুদ, এই যে হাফেজ সাকিব, আমার ছেলে হাফেজ কামরুল সহ এভাবে শত শত না হাজার হাজার ছাত্র আল্লাহু আকবার বলে। মর্যাদা কি টাকার কারণে দিছে? সুন্দর পোশাক পরে এসে দেখিয়াত কিসের কারণে? কোরআনের মহব্বতে। কতক্ষণ ঠিক না? সেজন্য বোঝা গেল কোরআনের সাথে সম্পর্ক ভালো থাকলে মর্যাদা দিব কেডার? আরে কথা কোনা দিব কেডার? আমার আলোচনা আজকে অন্য বিষয় যাইব না, কোরআনের বিষয়ে। কতক্ষণ ঠিক না? কোরআনকে ভালোবাসলে, কোরআনের সাথে লাগলে মর্যাদা বাড়ে না কমে? আর জোরে কন। আমি একদিন গাড়িতে উঠছি, প্রায় 20 বছর যাবত তো আর বাসে চলি না, তো গাড়ি সমস্যা দেখা দিচ্ছে। ড্রাইভার কইছে যে হুজুর একটা কাজ করেন, আমি আপনার রাত 3টা বাজে বাসে তুললে দিই, আমি সকালবেলা গাড়ি ঠিক করে আপনার কুয়াশার মধ্যে বসে না থেকে আর আপনি জানবেন। তা আমি গেলে তুমি কেমনে কি করো? হুজুর অসুবিধা না, আল্লাহ বর্ষা, সকালে একটা ব্যবস্থা হইব। আমাদের ব্রাহ্মণ বাড়িয়ে, তা আমি রাত্রেবেলা হাইটার, আমার সাথে আরেকজন সফর সঙ্গী ছিল, দুইজন হাইটার মেন রোডে গেছি। এই কথাটা গুরুত্ব দিয়ে বলছে যে আলেমদের ইজ্জত, কোরআনের ইজ্জত এবং কোরআনের লেবাস ধরলে যে ইজ্জত। আমার সাথে যে লোকটা, এই লোকটা আলেম ওনার, হাফেজ ওনার, জীবনে মাদ্রাসায়ও পড়ছে না, কিন্তু আলেমের সাথে চলতে চলতে এখন টুপি পরে, পাগড়ি পরে, লম্বা জুব্বা পরে, আলেমের সাথে চলার কারণে। এখন আমি উঠছি, সে ভালো করে নিজের নামও লিখতে পারে না। রাত্রেবেলা ময়মনসিংহ থেকে গাড়ি যাইব চট্টগ্রাম, তা আমাদের ব্রাহ্মণবাড়ির উপর দিয়ে যাইতে হয়। তা আমি সিগন্যাল দেওয়ার পরে রাত 3টা বাজে গাড়ি থামাইছি, তো গাড়ির ভিতরে ঢুকছি। ঢুকার পরে আমার দেখি আর যাত্রীরা অনেক ঘুমাচ্ছে, তোর ওই কন্ট্রাক্টর কাছে হুজুর যাইতে হবে কিন্তু দাঁড়ায়। আমি অসুবিধা, রাত্রেবেলা কুয়াশার মধ্যে দাঁড়াই থাকার চাইতে গাড়ির ভিতরে দাঁড়ায় আধা ঘন্টার রাস্তার সমস্যা গেছে। দেখেন আলেমরে আল্লাহ তাআলা কেমনে ইজ্জত দেয়। তো ভিতরে ঢুকছি, ঢুকার পরে দৈরা দাঁড়াচ্ছি, পাশে এক যাত্রী ঘুমাচ্ছে। যাত্রী ঘুমাইতেছে, যাত্রীকে আমরা জানি টের পাইছে যে তার পাশে একজন লোক দাঁড়াই রয়েছে। হ্যাঁ দাঁড়াই, হঠাৎ ডিম লাইট জ্বালানো গাড়ির ভিতরে দেখে আমার দেখে ইন্নারিল্লাহ, হুজুর আপনি বসেন। আমি তো না ভাই আপনি ঘুমান, আপনি অনেক দূরে যাবেন, কারণ আপনি যাবেন চট্টগ্রাম, আমি সামনে যা নাইমা যাবো। কোন না না না, আপনি বসেন। কোনো প্রকারেই সে তার কাছা ঘুম থেকে উইটার সে আমার বসাইব। এই কথা বলেন, সে আমার বসাইবে, আমারে বসাইল। পাশের সিটওয়ালার হ্যাঁ দেখতেছে আমার মতন আরেক মৌলবী সাহেব খারাপ রয়েছে। হে কি মৌলবী? কথা বল, আরে আওয়াজ দিয়ে বল না, হে কি মৌলবী? কি ধরছে? লেবাস ধরছে। হুজুরের লগে কোরআনের আলেমের সাথে চলতে চলতে কি ধরছে? জোরে কর না, কি ধরছে? লেবাস ধরছে। এখন হেও কইতেছে কইন্না লিল্লাহ, হুজুর হুজুর আপনিও বসে। হে কইতেছে কো ভাই আমি তো আলেম না। কোন না আমরা আলেম না, আমরা বড় আলেম, বড়। ওই বেচারাও জোর করে দৈরা এবার গাইর আলেমরা বসেছে। তো হে গাড়িতে নাই মামা দৈরা করতেছে, হুজুর দেখেন আমি তো আলেম না, আমি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারি না, কিন্তু আপনার সাথে থাকার কারণে, আপনার লেবাসটা ধরার কারণে আল্লাহ তাআলা আমার কি মর্যাদারা দিছে জানেননি? সুবহানাল্লাহ, কোন কি দাম দিছে জানেননি? ওই লোকটা কইতেছে হুজুর আমি মাদ্রাসায় ভর্তি হব। সুবহানাল্লাহ বলেন। আর এখন তোমার বয়স হলো 30, 2-3 বাচ্চা হয়েছে, হুজুর অসুবিধা গেছে,
শিক্ষার তো শেষ নাই, শিক্ষার কোনো বয়স নাই। সে মাদ্রাসা ভর্তি হয়ে গেছে গা। আমারে দেখিয়া ওই দিন কইতেছে, হুজুর আমি আপনারে সূরা ইয়াসিনটা মুস্ত শোনাবো। আরে আওয়াজ করে কোন, আরে আল্লাহু আকবার কন্যার। মাত্র 2 মাসের ভিতরে সূরা ইয়াসিন সে আমার মুস্ত শোনায়, 6 শুদ্ধ কইরা। আল্লাহু আকবার বলে। কোরআনের লেবাস ধরলে, আলেমের লেবাস ধরলে ইজ্জত দেটাকে, আরে সবাই বলেন ইজ্জত দেখে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার কোন বান্দা যখন কোরআনের সংস্পর্শে চলে যাক, কোরআনের সঙ্গে যখন লেগে যাক, কোরআনের সঙ্গে যখন উঠা বসা করে, কোরআনের সঙ্গে যখন তার সংস্পর্শ থাকে, কোরআনের সঙ্গে যখন তার আদান প্রদান থাকে, ওই মানুষটারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায়া, আমি আল্লাহ হাসরের ময়দানে কোরআনকে ভালোবাসার কারণে তারও আমি আল্লাহ 30 পারা হাফেজের কোরআন বানায় দেই। মুসলমান ভাইয়েরা আমার, এ যুবক, কেন তুমি কোরআন রে ভালোবাসবা? কেন কোরআন রে মহব্বত করবা? এই কোরআনের দাম অনেক বেশি, কোরআনের দাম বেশি। আল্লাহ কোরআনের শুরুতেই বলে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, নবী গো, ওই মানুষগুলিদেরকে বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে যত কিতাব দিয়েছি, কোন কিতাবের আগে আমি আল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই আয়াতটা দেই নাই, এই আয়াতটা লিখি নাই। আমি আল্লাহ তাওরীত দিয়েছি, ইনজিল দিয়েছি, জব্বুর দিয়েছি, সব যত 104 খানা কিতাব দিয়েছি। শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে একটা কিতাবের শুরুতেই লিখে দিয়েছি, যেই কিতাবের নাম হয়েছে আল কোরআন। কিয়ামত পর্যন্ত তোমরা তালাশ করবা কোরআন থেকে ভুল বের করার জন্যে। কোরআনের একটা জের জবর পেশ কেন, একটা নক্তা পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোরআনের ভুল বের করতে পারবে না। কারণ হয়েছে এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি, কোরআনের জিম্মাদারি আমার কুদরতে হাতে রেখে দিয়েছি। ঠিকই ঠিক না? আরো জোরে কোন? মুসলমান ভাইয়েরা আমার, আমি তো মনে করি, আমি তো প্রায় সময় বলি, হাফেজ মাওলানা মুশিউর রহমান সাহেবের কপাল বড় ভালো, কপাল বড় ভালো। আরে উনি শুধু মাদ্রাসা করে নাই, শত শত ছাত্ররা বাংলাদেশের আনাচে কানাচে এইরকম বড় বড় মাদ্রাসা করতেছে। আর কথা কোন, আজকের এই মাদ্রাসাটার, এই মাদ্রাসার বয়স কত? 4-5 বছর হয়ে গেছে। আরে মাহফিল তো 4-5 বছর, 8 বছর হয়েছে মাদ্রাসার বয়স। 8 বছরে যদি প্রতি বছর, এবছর পাকবে হইব কয়জন? 11 জন। আচ্ছা আমি 11 জন বাদ দিলাম, প্রতি বছর 10 জন করে ধরলাম, তাহলে 8 বছরে 8-10 কত? কথা গোনা। এই 8 বছরের ছাত্রটা কি ওনা 8 বছর বয়স আছে? সে বড় হয়েছে না? সে আলেম হয়ে গেছে কেনা? সে আবার আরেকটা মাদ্রাসা পড়াইতেছে না? তার আবার ছাত্র হইতেছে না? আরে কথা কোন?
তো এভাবেই এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না? মক্কার বেঈমান কাফেররা বলেছে, হে মুহাম্মদ, তুমি তো নির্বংশ, তুমি লেজ কাটা, তুমি আবতার, তোমার ইন্তেকালের পরে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আচ্ছা বলেন তো, আপনাদের ঠান্ডা মাথা, রাসূলুল্লাহর নাম জমিনে আসেনি? আর একটু আস্তে কইন। আমরা কি রসুলের পক্ষে না বিপক্ষে? তাহলে রসুলের পক্ষে আওয়াজ দিয়ে কইলে কি গুনাহ হইব? আমি তো অসুস্থ মানুষ, আওয়াজ দিয়ে কথা কইতে হইব, কারণ এখন তো আর বৈষম্যতা নাই। এখন কি বৈষম্যতা আছে যে কেউ এসে মাইক টানতা নিব গাট বাতিজা সাফার দাঁত ফালাই দেব? কথা কন, মাইক টান দেওয়ার সুযোগ আছে? আরে মাইক টান দেওয়ার সুযোগ আছে? এমন কামড় দেমু বাতিজা দিনে ডাক না দিলে ছাড়তো না। কথা কোন ঠিক না? কারণ আপনারা জানেন 2023 সাল 11ই আগস্ট রোজ শুক্রবার শহীদ মিনারে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, যে বক্তব্যটা আধা ঘন্টার ভিতরে পুরা দুনিয়া ভাইরাল হয়ে গেছিল। যে আল্লামা মামুনুল হককে যারা সোনারগাঁয়ের মাটিতে আল্লামা মামুনুল হককে যারা অপমান অপদস্থ করেছে, ওই কুলাঙ্গার সোহাগ্রণী এবং নান্নুকে কুত্তার মতো পিটাইতে চায়। কথা বলেন ঠিক না? এই বক্তব্য দেওয়ার পরে বুরকা শামীম সহ মাওলানা ফেরদৌসকে ফোন দিয়েছে, বলেছে কে শেখ তাড়াতাড়ি 2 ঘন্টার ভিতরে বলো সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চাইতে। মাওলানা ফেরদৌস বলছে এটা আমার জিম্মাদারি না, পারলে আপনি কোন। রাত 3টা বাজে আমাদের এক মুরব্বী ফোন দিছে, আমি বাসায় ঘুমিয়ে আছি। রাত 3টা বাজে ফোন দিয়ে কো আব্বা কি করেন? আমি বলছি বাসায় শুয়ে আছি। আপনি কি এখনো বাসায় শুয়ে আছেন? আমি বলছি হক। কোথাও যান নাই? আমি কই যামু? আপনি কি জানেন আপনার বক্তব্য সারা দুনিয়া ভাইরাল? আমি জানি। তাহলে পলান না কেন? আমি পলান না ফিলার আমি না, কারণ আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আর আওয়াজ দিয়ে কথা বলে না। বাড়ি কই? বাউনবাইরাট। বাড়ি কই? বাউনবাইরাট। তো এই কথা বলার পরে উনি বলতেছেন আপনি যদি বাঁচতে চান আগামীকাল সকাল 10টার ভিতরে সাংবাদিক সম্মেলন করে আপনি ক্ষমা চাইবেন। তখন আমি বুঝতে পারছি ওনার ডাইনে বায়ে কেউ আছে। তখন আমি আরও শক্ত হয়ে বলেছি, আমি কামাল উদ্দিন দাইমি যা বলেছি প্রয়োজনে জীবন দেব, জান দেব, জালিমের জিন্দাখানা যাব, বাতিলের কাছে মাথা নত করব না। আরে তখন ওই তো ক্ষমতাশীল এই বাংলাদেশকে খুনি হাসিনারা ফ্যাসিস্টরা তারা এই দেশকে শাসন করেছে, ওলামায়ে কেরামের হাতে হাত করা লাগিয়েছে, আলেমদেরকে নির্মম নির্যাতন করেছে, আলেমদের হাতে হাত করা লাগিয়েছে, আলেমদের উপরে জুলুম করেছে। তখন ওই তো ছাড় দেয় নাই। আর এখন তো আমরা আছি, পিঠার চামড়া থাকবে না। প্রয়োজন আরেকটা যুদ্ধ হবে, প্রয়োজন আরেকটা 71 হবে, প্রয়োজন আরেকটা 2024 5 আগস্ট হবে। বাংলা জমিন থেকে যত বৈষম্যতা আছে সবগুলি দূর করে কোরআনের শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করব, বাংলাদেশে কায়েম করব, বাংলাদেশে কায়েম করতে কি ঠিক না? আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান। আলেমরা পালাই না, আওয়াজ করে বলেন। যারা বলেছিল খেলা হবে, যারা নারায়ণগঞ্জে বলেছিল খেলা হবে, আমরা তো বলি মাঠ তো প্রস্তুত, আমরা বলি পিলারও প্রস্তুত। কোথায় তোমরা?
এখন আসো, খেলা হবে। নারায়ণগঞ্জের মাটিতে আর ঢুকতে দেওয়া হবে না। বোরকা শামীমদেরকে কথা বলতে ঠিক না? মুসলমান, এরা হলো কোরআনের পাওয়ার। কিসের পাওয়ার? আওয়াজ করে বলেন, কিসের পাওয়ার? এরা হলো কোরআনের পাওয়ার, কোরআনের আকর্ষণ। মুসলমান ভাইয়েরা আমার, সেজন্য কোরআনের সাথে কম দামি একটা কাপড় যদি লেগে যায়, কোরআনের সাথে যদি একটা কাঠের টুকরাও লেগে যায়, সকালবেলা যখন এই রিয়ালটা, কাপড়ের টুকরাটা কোরআন নামানো হয়, রিয়াল সহকারে, কাঠের টুকরা সহকারে চুমা খা। কথা বলেন ঠিক না? আওয়াজ করে কি বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবীজি, এই কোরআন এত দামি, এই কোরআনের দাম এত বেশি, तमाम দুনিয়া একবার না দুইবার না, तमाम দুনিয়া যদি 10-12 বিক্রি করা হয়, কোরআনের ভিতরে যে ছোট্ট একটা সূরা আছে, যেই সূরাটার নাম হয়েছে সূরাতুল কাউসার, আয়াত হলো 3, রুকু হলো 1, নাজিল হলো মক্কা। আল্লাহ নবী বলে, तमाम দুনিয়া 10 বার বিক্রি করলো, এই একটা সূরার মর্যাদা কোনোদিন হবে না। কথা বলেন ঠিক না? আওয়াজ করে বলেন ঠিক না? এ ভাই, সেজন্যই তো আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুসলমান ভাইয়েরা আমার, এই আল্লামা হাসান জামিল সাহেব চাষারার, আরে পুলিশ লাইন পার হয়ে গেছে, আল্লাহু আকবার বলে চলে আসতেছেন। যারা বসেন না, পরে জায়গা পাইবেন না, বৈশা যান, বৈশা যান। যারা দাঁড়ায় আছেন বসে যান। মুসলমান ভাইয়েরা আমার, সেজন্য এই কোরআনের যেই ফ্যাক্টরিগুলো আছে, যেই ফ্যাক্টরি থেকে হাফেজ শাহরিয়া তৈয়ার হয়, যেই ফ্যাক্টরি থেকে হাফেজ সাকিব আল হাসান তৈয়ার হয়, ওই ফ্যাক্টরিগুলা যত্ন করার দরকার আসেনি? যেমনটা কি দারুল হিকমা একটা ফ্যাক্টরি, বাইতুল হাফিজ একটা ফ্যাক্টরি, দেওবন্দ মাদ্রাসা একটা ফ্যাক্টরি, হাজিপাড়া মাদ্রাসা হলো ফ্যাক্টরি। কথা বলেন। এখান থেকে আমার ভাইরা আল্লাহর ওলি বের হয়, মুফতি আমিনী বের হয়, শাইখুল হাদিস বের হয়, আল্লামা চরমুনার আল্লাহর কুতুব বের হয়, শাইখে চরমুনাই বের হয়। এখান থেকে আল্লাহওয়ালারা বের হয়, এখান থেকে চোর চুট্টা লুচ্চা বদমাশ বের হই না। কথা বলেন ঠিক না? সেজন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, নবী গো, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের সাথে, কোরআনের আলেমের সাথে সুসম্পর্ক রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলিদেরকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দেব। মুসলমান ভাইয়েরা আমার, সেজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, মক্কার বেঈমান কাফেরগুলি ওই মক্কা নগরীতে যেদিন বলেছিল, এ মুহাম্মদ, তোমার ইন্তেকালের পরে, এই কথা বলো কেন রে ভাই,
তোমার ইন্তেকালের পরে এই মক্কা নগরী তোমার নাম গন্ধ থাকবে না। আল্লাহর নবীর 3টা ছেলে সন্তান জন্ম হয়েছিল, 2টা অকালেই মারা গিয়েছে। ইব্রাহিম 6 বছর 7 মাস 13 দিনে ইন্তেকাল করেছে। ইব্রাহিম যেদিন ইন্তেকাল করে 6 বছর 7 মাস 13 দিন নবীজি একটা সফর থেকে আসলেন। আয়সা ঘোড়াটা যখন বেঁধেছেন, উটটা বাঁধছে, ও ইব্রাহিম যাইয়া এই উটের মধ্যে দৌড়ায় উঠতে পারে, নামতে পারে। আল্লাহর নবী গাড়টা ঘুরাইয়া ইব্রাহিমের দিকে তাকায় বলে, আল্লাহ, মক্কার বেঈমান কাফের রাজা আমার নিয়ে কটূক্তি করে, আপনার নির্বংশ বলে গালি দেয়। আমার সন্তান বড় হয়ে যাচ্ছে, আমার ইন্তেকালের পর আমার সন্তান আমার বংশ বিস্তার করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী কথা বলে বিকাল বেলায় সফরে চলে গেলেন। নবীজি সফরে চলে গেল, সন্ধ্যার আসার আগে আগে ইব্রাহিমের গায়ে প্রচন্ড জ্বর চলে আসছে। ইব্রাহিম অসুস্থ হয়ে পড়ল। ইব্রাহিমের গায়ে প্রচন্ড জ্বর। ইব্রাহিম আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। আমার আল্লাহ বলেন, জিব্রাইল